अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা। আলহামদুলিল্লাহ, সহনশীলতা অর্থাৎ ধৈর্য নিয়ে এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই অনুষ্ঠানে আমরা ধৈর্যের ব্যাপারে আলোচনা শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, বিভিন্ন ঘটনাবলী সাহাবা ইকরাম, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের শুনেছি আমরা, সাহাবাগণের শুনেছি আমরা, আলাইহিম রিদওয়ানগণ। ইনশাআল্লাহুল করিম ধৈর্যের ব্যাপার ফজিলত শুনেছি। ইনশাআল্লাহুল করিম আজকেও নতুন একটি বিষয় নিয়ে, ধৈর্যের কিছু ঘটনাবলী নিয়ে, কোনো এক ব্যক্তিত্ব যিনার ধৈর্যের ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। চলুন অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, এক কিরাত সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কিরাত সওয়াব হলো উহুদ পাহাড় সম পরিমাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, কতই বরকত, কতই যে নিয়ামত আমাদের জন্য এই দুরূদ শরীফ। কোনো ব্যক্তি যদি আমার নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, এক কিরাত সওয়াব তাকে দেওয়া হয়। এক কিরাত সম পরিমাণ হলো উহুদ পাহাড় স্বরূপ, উহুদ পাহাড়ের সমান। আল্লাহ তাআলা আমাদেরকে একবার নয়, দৈনিক বেশুমার আমাদেরকে অধিক থেকে অধিকতর দুরূদ শরীফ পাঠ দ্বারা আমাদের এই জবানকে, আমাদের এই সুন্দর জবানকে সুসজ্জিত করার তৌফিক দান করুন। চলুন অনুষ্ঠানে বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, ধৈর্যের ব্যাপারে এই অনুষ্ঠান। ধৈর্যের অনেক ফজিলত বরকত রয়েছে। ধৈর্য এমন একটি বিষয় যা অর্জিত হলে একজন মানুষ আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার অতি নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেননা পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে ধৈর্যের ফজিলতের ব্যাপারে আলোচনা হয়েছে, যার মধ্যে একটি আয়াতে কারিমা রয়েছে সূরা আল ইমরানের বাংলা অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, যে নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে কষ্ট এবং দুর্দশায় ও যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী। সুবহানাল্লাহ। এবং তারাই মুত্তাকি। এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমা খুবই সুন্দরভাবে যারা দুঃখ কষ্টে, যারা বিপদে পড়ে, যারা যুদ্ধের সময় সেই বাহিনীর কাছে, অর্থাৎ যে বাহিনীর দ্বারা সে পরাজিত হচ্ছে, তাদের নিকট তাদের এই আচরণের কারণে যদি ধৈর্য ধারণ করে, যুদ্ধের সময় কোনো প্রতিপক্ষের আক্রমণের উপরে যদি ধৈর্য ধারণ করে, তাহলে বলা হচ্ছে তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, তাহলে আমি আপনি চিন্তা করি যে কারা আসলেই সত্যবাদী, কারা আসলেই মুত্তাকির মধ্যে রয়েছে। আমি আপনি নিজেকে প্রশ্ন করি যে যুদ্ধ এটি বাদ দিন, অন্য যে বিষয় দুটি রয়েছে, দুঃখ কষ্ট এবং বিপদ আপদ, এগুলোর মধ্যে, এবং দুঃখ যখন দুর্দশা আমাদের অভাব অনটন চলে আসে, তখন আমরা কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, নিজেকে ধৈর্যশীল বানিয়েছি, তাহলে উত্তর মিলে যাবে আমি আপনি কতটুকু আল্লাহ তাআলার মুত্তাকি বান্দার অন্তর্ভুক্ত হতে পেরেছি। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এরকম মুত্তাকি বান্দাদের অসংখ্য অজস্র ঘটনাবলী ধৈর্যের ব্যাপারে রয়েছে।
আলহামদুলিল্লাহ, আজ আমরা যে সেই মনীষী যিনি আল্লাহু আকবার, যিনি হুসাইন দুলহা নামে পরিচিত, সেই হযরত সৈয়দুনা ওয়াহাব ইবনে আবদুল্লাহ কালবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার ধৈর্যের ব্যাপারে আমরা খুব চমৎকার একটি ঘটনা শ্রবণ করব। হয়তো মাদানী চ্যানেলে আমরা এটি অসংখ্যবার শুনেছি। আজ যারা আমাদের এই অনুষ্ঠান নতুনভাবে দেখবেন তাদের জন্য অবশ্যই এই ঘটনাটি অবশ্যই চমকপ্রদ এবং খুবই উৎকর্ষমূলক ঘটনা, কেননা এর মাধ্যমে আমার আপনার অবশ্যই কিছু না কিছু যদি আমরা ধারণ করতে পারি, পরিবর্তন ইনশাআল্লাহুল কারীম ধৈর্যের ব্যাপারে পরিলক্ষিত হবে। চলুন ইনশাআল্লাহ আমরা সেই হুসাইন দুলহা সৈয়দুনা ওয়াহাব ইবনে আবদুল্লাহ কালবি রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনাটি শ্রবণ করি। হযরত সৈয়দুনা ওয়াহাব ইবনে আবদুল্লাহ কালবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি বনি কালব গোত্রের ছিলেন, এই জন্যই ইনার লকব হিসেবে আবদুল্লাহ কালবি রয়েছে। ইনি একজন সদাচারী এবং চরিত্রবান যুবক ছিলেন। তারুণ্য, উচ্ছলতা ও যৌবনকাল ছিল তার। বিয়ে করেছেন মাত্র 17 দিন হয়েছে। আল্লাহ, ইসলামী ভাইরা গভীর মনোযোগ নিয়ে আমরা ঘটনাটি শ্রবণ করি। তখনও যৌবনের তারুণ্যময় যুগল জীবনের পূর্ণ স্বাদে বিভোর ছিলেন তিনি। এমত অবস্থায় ইনার শ্রদ্ধেয় আম্মাজান এসে উপস্থিত হলেন ইনার কাছে, যিনি ছিলেন বিধবা। ইনার একমাত্র অবলম্বন, ঘরের উজ্জ্বল প্রদীপ যিনি ছিল, তিনি ছিলেন ইনার একমাত্র পুত্র সন্তানী। স্নেহময়ী মা কান্না জুড়ে দিলেন। পুত্র আশ্চর্য হয়ে, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা ওয়াহাব ইবনে কালবি রহমতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞাসা করলেন, প্রাণপ্রিয় মা, আপনি কান্না করছেন কেন? আমার মনে পড়ছে না যে জীবনে কখনো আপনার অবাধ্য হয়েছি। আগামীতেও আমি এমন হতে পারি না। আপনার আনুগত্য ও মান্যতা আমার জন্য ফরজ। ইনশাআল্লাহুল কারীম আমি সারা জীবন আপনার অনুগত হয়েই থাকব। মা, আপনার মনে কিসের দুঃখ? দেখুন, মা কিসের জন্য কাঁদছে সেটি সন্তান জিজ্ঞাসা করছে। তখন বলল যে, কোন দুঃখে আপনি কাঁদছেন? হে আমার প্রিয় মা, আমি আপনার আদেশে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি। আল্লাহু আকবার! এমন সন্তান কেমন মা? মায়ের একটু দুঃখ, একটু কষ্ট কারণে কান্না করছে, এখনো কারণ বর্ণনা করেনি। তার পূর্বেই সেই সন্তান বলছে, আপনি আদেশ করুন, শুধু আমি আপনার জন্য যদি জীবন দিতে হয় সেটিও উৎসর্গ করতে রাজি রয়েছি। কিন্তু মাত্র ইনার বিবাহ হয়েছে 17 দিন। প্রিয় ইসলামী ভাইরা, এটা কিন্তু একটা পয়েন্ট অবশ্যই মনে রাখবেন। যারা আমরা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, যারা আমরা দাম্পত্য জীবন অতিবাহিত করছি, তাদের জন্য আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ, আমার আপনার জন্য একটি শিক্ষণীয় ঘটনা এবং ধৈর্য এখান থেকে আমরা গ্রহণ করতে পারবো যে আমাদের দাম্পত্য জীবনের বিপদ আপদ যদি আমাদের চলে আসে, আমাদের যারা ইসলামী ভাই রয়েছে তাদের উপর, তখন ইসলামী বোনেরা কীভাবে ধৈর্য ধারণ করে এবং ওই ইসলামী ভাই কীভাবে ধৈর্যের উপর ছিলেন বা ধৈর্যের উপর থাকবেন, সেই ব্যাপারে এই ঘটনাতে আমরা জানতে পারবো। যে ইসলামী ভাইরা, চলুন আমরা শ্রবণ করি। বলছেন যে, আমি নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি, আপনি চিন্তিত হবেন না। একমাত্র সন্তানের এমন ভাবপূর্ণ কথা শুনে মায়ের কান্না আরও বেড়ে গেল। কাঁদতে কাঁদতে তিনি বললেন, প্রাণপ্রিয় সন্তান আমার, তুমি আমার চোখের জ্যোতি, হৃদয়ের প্রশান্তি, হে আমার ঘরের উজ্জ্বল প্রদীপ, হে আমার বাগানের সুবাসিত ফুল। আমার অক্লান্ত পরিশ্রম, তুমি আজ যুবক হয়েছ। তুমি আমার হৃদয়ের প্রশান্তি, মনের প্রবোধ। এক মুহূর্ত কালও আমি তোমাকে না দেখে থাকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শয়নে স্বপনে কেবল তোমারই চিন্তা, তোমারই আত্মনাদ। জাগরণও আমার হৃদয়ে শুধু তুমি। হে আমার জান, আমি তোমাকে আমার কলিজার রক্ত পান করিয়েছি আজ এখনই কারবালার প্রান্তরে। আল্লাহ তাআলার প্রিয় পাত্র, রাসূলের দৌহিত্র, মুশকিল কুশার প্রাণপ্রিয় সন্তান, খাতুনে জান্নাতের নয়নমণি, সুন্দর চরিত্রের বিরল আদর্শ, জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। হে আমার সন্তান,
তুমি কি পারো তোমার প্রাণ তার পবিত্র কদমে উৎসর্গ করতে? এমন মানবতাহীন জীবনের উপর হাজারো ধিক্কার। আমরা বেঁচে থাকব, অথচ সুলতানে মদিনা মনোয়ারা শাহে মক্কা মুকাররমা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দৌহিত্র শাহজাদাকে অত্যাচারের নিপীড়নে শহীদ করে দেওয়া হবে। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, কেমন মা! আমার ভালোবাসার কিছু যদি তোমার মনে থাকে, আর তোমাকে লালন পালনে যে কষ্ট আমি সহ্য করেছি, যদি তুমি তা ভুলে না যাও, তবে হে আমার বাগানের সুবাসিত ফুল, তুমি প্রিয় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তুমি নিজেকে উৎসর্গ করে দাও। হুসাইনি দুলহা হযরত সাইয়্যিদুনা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরজ করেন, হে আমার প্রাণপ্রিয় মা, সৌভাগ্যের বিষয় হবে যদি আমার এই প্রাণ শাহজাদা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উৎসর্গ করি। আল্লাহু আকবার! তাই আমিও মনে প্রাণে প্রস্তুত। আমি আপনার কাছে একটি মুহূর্তের জন্য অনুমতি চাই। আল্লাহু আকবার! আমার সেই স্ত্রীর সাথে একটু কথা বলার জন্য, যে সারাটা জীবন সমস্ত আশা ভরসা এবং আরামায়েশের দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছে। যার ইচ্ছা এই যে আমি ব্যতীত সে অন্য কারো দিকে চোখ তুলে থাকাবে না, সে যদি চাই তাহলে আমি তাকে অনুমতি দিয়ে দিব যে সে যেন তার জীবন যেভাবে চাই সেভাবে অতিবাহিত করতে পারে। প্লিজ নাই ভাইরা, শুনুন গভীর মনোযোগ সহকারে। কেমন সন্তান, কেমন মা, ইনাদের ধৈর্য কেমন উচ্চ পর্যায়ের, কেমন ইনারা নিজেকে উৎসর্গকারী। আল্লাহু আকবার! মাত্র 17 দিন বিবাহ হয়েছে। প্রত্যেক মাই তো তার সন্তানের জন্য মঙ্গল চাই, তাই না? প্রত্যেক মাই তো চায় তার সন্তানের ভালো হোক। নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে প্রাণ উৎসর্গ করার জন্য মা বলছে, কেমন মাইনি, কতটা ধৈর্যশীল হলে এমন হতে পারে? আজ আমাদের মধ্যে অনেক মা রয়েছে যাদের সন্তানের একটু কিছু হয়ে গেলে হায় হুতাশ করে বসি, অভিযোগ করে বেশি, নাউযুবিল্লাহ। আর ইনি কেমন মা, কেমন সন্তান? এর জবাব, মাত্র 17 দিন হয়েছে ইনার বিবাহ। সেই বিবাহ ইনি ভুলে গিয়েছে। ইনার স্ত্রীর সাথে একটু দেখা করার অনুমতি চাইছে মার কাছে। আল্লাহ আল্লাহ! যখন অনুমতি চাইলেন, তখন মা বললেন, হে আমার বৎস, মেয়ে লোকেরা বুদ্ধি বিবেচনায় অসম্পূর্ণ হয়ে থাকে। আল্লাহ না করুন, যদি তার ধোঁকায় পড়ে যাও তাহলে তো এত বড় সৌভাগ্য তোমার হাতছাড়া হয়ে যাবে। কেমন নিবেদিত প্রাণ! আল্লাহ আল্লাহ! প্লিজ নাই ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুসাইনি দুলহা হযরত সাইয়্যিদুনা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরজ করলেন, প্রিয় আমার মা, আমার হৃদয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার গিট এতই শক্তভাবে লেগেছে যে ইনশাআল্লাহুল কারীম সেটি কেউ খুলতে পারবে না। আর তার জন্য প্রাণ উৎসর্গ করা আমার মনের মাঝে এভাবে ক্ষুধিত হয়েছে যে যা দুনিয়ার কোনো পানি দিয়েও মুছে ফেলতে পারবে না। এই কথা বলে তিনি তার স্ত্রীর নিকট গেলেন, তাকে সংবাদ দিল যে রসুলের বংশ ফাতেমার নয়ন মণি মাওলা আলী মুশকিল কুশার পুষ্প কাননের সুবাসিত এক ফুল কারবালার ময়দানে খুবই শোচনীয় নিপীড়িত অবস্থায় রয়েছে। বড়ই চিন্তাগ্রস্ত, অত্যন্ত করুণ অবস্থায় শিকার। গাদ্দারেরা তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আমার ইচ্ছে যে তার জন্য আমার জীবন উৎসর্গ করে দিই। স্বামীর এই কথা শুনে নববধূ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বহিঃপ্রকাশস্বরূপ একটি অন্তর কাঁপানো ব্যথা ভরা নিঃশ্বাস ফেলল আর বলল, হে আমার মাতার মুকুট, আফসোস যে আমি নিজেও আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ! ইসলামী শরীয়ত যদি মহিলাদেরকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিত, এমন একটি সৌভাগ্য আমি অর্জন করতে পারছি না যে আপনার সাথে আমিও জিহাদের ময়দানে গিয়ে দুশমনের বিরুদ্ধে লড়াই করে ইমাম আলী মুকাম ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজের জীবনকে উৎসর্গ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো জান্নাতের পুষ্পিত বাগানের ইচ্ছা পোষণ করে নিয়েছেন, সেখানে হুরেরা আপনার সেবার জন্য তো অপেক্ষাই থাকবে। ব্যাস শুধু আমাকে এই দয়াটুকু করুন, যখন আহলে বাইতের সরদারগণের সাথে জান্নাতে আপনার জন্য জান্নাতি নিয়ামতগুলো পরিবেশন করা হবে, তখন জান্নাতের হুরেরা আপনার স্বামী নিয়োজিত যখন থাকবে, সেই সময় আমাকেও সাথে রাখবে। হুসাইনি দুলহা এই এক নববধূও নিজের পরম শ্রদ্ধেয় আম্মাজানকে নিয়ে রাসূলের দৌহিত্রের নিকট পৌঁছায়। আল্লাহ আল্লাহ, নববধূ নিবেদন করলেন, হে রাসূলের বংশধর, শহীদেরা ঘোড়া হতে মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই হুরদের কোল পৌঁছে যায়, আর জান্নাতের হুর গিলমানরা আনুগত্য সহকারে তাদের সেবায় নিয়োজিত হয়ে যায়। এই অধম হুজুরের দরবারে আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। আমি খুবই নিঃস্ব, আমার এমন কোনো আত্মীয় স্বজনও নেই যে আমার দায়ভার গ্রহণ করবে। আমার আবেদন যে হাসরের দিন আমার স্বামী যেন আমার থেকে পৃথক না হয়। আল্লাহ আল্লাহ, কেমন একটি পবিত্র ভালোবাসা! আর এই পৃথিবীতেও যেন আমি নিঃস্বকে আপনার আহলে বাইত গণ নিজেদের দাসী হিসেবে গ্রহণ করে নেই। আই হাই সুবহানাল্লাহ। আর আমার সারাটা জীবন যেন আপনার পবিত্র বিবিগণের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণের খেদমতে কাটিয়ে দিতে পারি। ইমাম আলী মুকাম এর সামনে এইসব অঙ্গীকার হয়ে যায়। এদিকে সাইয়্যিদুনা ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আবেদন করলেন, হে ইমামে আলী মুকাম, যদি হুজুর তাজেদার রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পেয়ে আমি জান্নাত পেয়ে যাই, তখন আমি আরজ করবো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমার স্ত্রী আমার সাথে থাকবে। হুসাইনি দুলহা আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামে আলী মুকামের কাছে অনুমতি নিয়ে যুদ্ধের ঝাঁপিয়ে পড়লেন। এই অবস্থা দেখে শত্রুপক্ষের কাঁপুনি শুরু হয়ে গেল। এক চন্দ্রমুখী রাজবাহাদুর নির্ভীক ও পরিণামদর্শীর মতো সৈন্যদের দিকে অগ্রসর হতে চলেছে। হাতে বল্লম, বুকে বর্ম, কোলে ঢাল, অন্তর কাঁপানো আওয়াজের সাথে সাথে এই শেরগুলো পড়তে লাগলেন। অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমির, অত্যন্ত উত্তম আমির। সুবহানাল্লাহ, তার এমন চমক রয়েছে যে যা আলোকোজ্জ্বল প্রদীপের মতো। হুসাইনি দুলহা ইমাম হুসাইনের জয়গান গেয়েছেন। ময়দানে এসে তিনি বরকে খাতেফ, চোখ দাঁধানো বিজলির মতো উপস্থিত হন। বীর প্রতীক এই সেনা বাহাদুর ঘোড়ার ওপর চড়ে সামরিক মহড়া দেখালেন। শত্রুপক্ষের লোকদের আহ্বান জানালেন, যেই সামনে এলো তলোয়ার দিয়ে মাথা উড়িয়ে দিল। ডানে বামে সামনে পিছনে শত্রুদের কাটা মাথায় পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। অপদার্থের মতো রক্তাক্ত শরীরগুলো মাটিতে ধরপড় করতে দেখা যাচ্ছিল। একটিবারের মতো ঘোড়ার লাগাম টানলেন আর মায়ের কাছে এসে আবেদন করলেন, হে আমার মা, এখন কি তুমি আমার ওপর রাজি হয়েছ? অতঃপর বধূর কাছে গেলেন। সে অঝর নয়নে কাঁদছিলেন। তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এমন সময় শত্রুপক্ষ হতে আওয়াজ ভেসে এলো, মোকাবেলা করার কেউ আছে? সাইয়্যিদুনা ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোড়ায় সাওয়ার হয়ে ময়দানের দিকে ছুটলেন। নববধূ অপলক দৃষ্টিতে স্বামীর ছুটে চলাকে দেখতে রইলেন, আর দু চোখের পানি বইতেই লাগলো। হুসাইনি দুলহা ক্ষুদ্র বাঘের মতো উদ্যত তরবারি এবং প্রাণহারা বল্লম হাতে রণক্ষেত্রে দ্রুত গতিতে এসে পৌঁছান। তখন ময়দানে শত্রুপক্ষ হতে একজন নামকরা বাহাদুর হাকিম বিন তুফাইল, সে শৌর্যবীর্যে প্রদর্শনের দাম্ভিকভাবে রণক্ষেত্রে টহল দিচ্ছিল। সাইয়্যিদুনা ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম আক্রমণেই তাকে বল্লমবিদ্ধ করে এমনভাবে মাটিতে আছাড় দিলেন যে তার হাড় গোড় ভেঙে চুরমার হয়ে গেল। এতে উভয় পক্ষে গুঞ্জন শুরু হয়ে গেল যে শত্রুপক্ষে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো আর কেউ রইল না। সাইয়্যিদুনা ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোড়া দৌড়িয়ে দুশমনদের ভিতরে ঢুকে গেলেন। যেই মোকাবেলা করার জন্য সামনে আসতো তাকে বল্লমের আগায় করে মাটিতে লুটিয়ে দিতেন। এক পর্যায়ে বল্লম টুকরো টুকরো হয়ে যায়। এরপর খাপ থেকে তরবারি বের করে শত্রুদের গর্দান উড়িয়ে দিতে থাকে। শত্রুরা যখন যুদ্ধের একের পর এক সৈন্য হারাতে লাগলো, তখন আমর বিন সাদ সৈন্যদের নির্দেশ দিল ওই যুবক যোদ্ধাকে চারপাশ থেকে ঘিরে আক্রমণ করা এবং একই সাথে আঘাত করা। সুতরাং তাই করা হলো। হুসাইনি দুলহা যখন ভিতরে ঢুকে গেল,
তখন চতুর্দিক হতে আক্রমণের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কপট হৃদয়ের জালিমরা তার মস্তক মোবারক কর্তন করে হুসেইনি সৈন্যদের দিকে নিক্ষেপ করলেন। মা আপন কলিজার টুকরা পবিত্র মস্তকটিকে চুমুই চুমুই ভরিয়ে দিল আর বলতে লাগলো, হে আমার পুত্র, হে আমার বাহাদুর বৎস, এবার তোমার মা তোমার উপর সন্তুষ্ট। তারপর পবিত্র মস্তকটি তিনি পুত্রবধূর কোলে সমর্পণ করলেন। নববধূ একটি ঝাঁকুনি দিয়ে ওঠেন। এমন সময় পতঙ্গর ন্যায় এই সুন্দর ফানুসের উপর পড়ে সেই হোসেনি দুলহার সাথে ইনার প্রাণও একাত্ম হয়ে যায়। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তাদেরকে স্থান দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পিস লাইভে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধৈর্যের যে বিশাল এক বাঁধ, সেই বিশাল ধৈর্যের এক পরীক্ষা, এক মা, এক ছেলে, এক নববধূ, তিনজন তিনভাবেই দিয়েছেন। উভয়ই পরীক্ষায়, সকলেই পরীক্ষায় উত্তীর্ণ। আজ তারা ইতিহাসের সাক্ষী, আজ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। মা হলে তো এমনই হতে হয়, মা হলে তো এমনই হতে হবে যে যেখানে আহলে বাইতের সম্মানহানি হবে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মানের উপর আঘাত আসবে, সেখানে নিজের সন্তানকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কেননা মুমিন তো ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণের চেয়েও আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে বেশি ভালোবাসবে না। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ইনারা আমার নবীকে তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জন্য তো সেই সময় ইনারা ছিলেন না, তো সুযোগ পেয়েছেন আমার নবীর বাগানের পুষ্পিত ফুলের কদমে নিজের জীবনকে উৎসর্গ করে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কেমন পুত্রবধূ, কেমন নববধূ, 17 দিন হয়েছে। একটু কল্পনা করি, যারা আজ নতুন বিবাহ করেছে, সবেমাত্র সপ্তাহ হয়েছে, হয়তোবা দিন হয়েছে, যদি আমার আপনার স্বামী, হায়া আফসোস আল্লাহ না করুক, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমি আপনি কি ধৈর্যটুকু ধরতে পারবো? আল্লাহু আকবার, কেমন পবিত্র ভালোবাসা এনাদের, যে স্বামী কাছে শুধু স্বামী যাচ্ছে এটার জন্য আফসোস করছে না, বরং সাধুবাদ দিচ্ছেন এবং অনুমতি চাইছেন যাতে যদি আল্লাহ তাআলা জান্নাত দেন সেখানে যাতে ওনাকে রাখেন। জি, এমন স্ত্রী, এমন নববধূ হওয়া চাই। স্বামীর বিপদে, স্বামীর পরীক্ষায় যাতে সেই স্বামীকে, সেই নববধূ কি দেয়, উৎসাহ দেয়, আগ্রহ ভরা মন নিয়ে সাহস দেয়, যাতে সেই তার স্বামী কামিয়াব হতে পারে, সফল হতে পারে। তাহলেই তো সত্যিকারের ভালোবাসা সেটা ফুটে ওঠে, যেভাবে এই হোসেইনি দুলহা এবং তার স্ত্রীর ভালোবাসাটিকে ফুটে উঠেছে। এবং তাদের যে একটি ধৈর্য, উভয়ের মাত্র 17 দিন, চাইলে তো ইনারা না করতে পারতেন, হয়তোবা চাইলেই ওই পুত্রবধূ না করে দিতে পারতেন, চাইলেই সে আবদুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি না যেতে পারতেন, কিন্তু না, ইনারা তো নিজের জানের চেয়েও প্রাণের চেয়েও আমার আহলে বাইতগণকে বেশি ভালোবাসে। তাই ধৈর্য ধারণ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে নিজেকে উৎসর্গ করেছেন। আর সেই পুত্রবধূ নিজের সামনেই, চোখের সামনেই সেই স্বামীর মস্তক গর্দান থেকে উড়ে যাওয়ার দৃশ্য দেখেও হতাশ হননি, নীরবে কেঁদেছেন। আর ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথেই কি হয়ে গেছেন, নিজেরও জীবন যেটা ছিল, ইনার যে রূহ ছিল সেটা চলে গিয়েছে পাখির মতো উড়ে। এতই পবিত্র ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর। আল্লাহ তাআলা এরকম স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হওয়ার তৌফিক দান করুক, এইরকম ধৈর্যশীল উভয়কে হওয়ার তৌফিক দান করুক। আমরা এই ঘটনা থেকে ধৈর্যের ব্যাপারে মা কীরকম ধৈর্যশীল হওয়া উচিত, পুত্রবধূ কীরকম ধৈর্যশীল হওয়া উচিত, সন্তান কেমন ধৈর্যশীল হওয়া উচিত, তার
সর্বোচ্চটুকু আমরা এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে এই শিক্ষণীয় মাদানী ফুল নিয়ে আমাদেরও বিপদ আপদে, মুসিবতে, দুঃখ দুর্দশায়, কঠিন সময়ে এরকম ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে নতুন কোনো এক ব্যক্তিত্ব নিয়ে ইনশাআল্লাহ ইনার ধৈর্যের ঘটনা নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।